বিদেশে আছে, ডিউল ন্যাশনাল আছে, তাদেরকে এই রায় দিতে হবে এই দেশে পার্লামেন্টে অংশগ্রহণ করার জন্য এবং রাইট টু বি ইলেক্টেড এবং পার্লামেন্ট হওয়ার মেম্বার হওয়ার যোগ্য দিতে হবে বা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় অংশদায়ী করতে হবে। আমার তৃতীয় দাবি হলো রাইট টু ইনহেরিটেন্স। যেমন অনেক বাংলাদেশি বংশোদ্ভূত আছেন, তারা ইংল্যান্ডে তাদের পৈতৃক সম্পত্তি বাংলাদেশে ভোগ করতে পারতেছেন না, কেন? নানা জটিলতার কারণে। এখানে অনেক আইনি বাধা নিয়ম আছে, অনেক ফর্মালিটিস আছে, আমাদের ইউকের হাই কমিশনের থ্রুতে, ফরেন মিনিস্ট্রির থ্রুতে, হোম মিনিস্ট্রির থ্রুতে অনেক কিছু ঝামেলা পোহাতে হয়। এগুলো ওখানে যারা বন প্রোডাক্ট, যেমন ইউকে, তারপরে ধরেন আপনার ইউরোপিয়ান ইউনিয়নে যারা আছেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, অন্যান্য দেশের, ইউএসএ, কানাডার, এরা ইয়ং জেনারেশন ওখানে বড় হচ্ছে, ওরা এই হাসিলের মধ্যে পড়তে চাচ্ছে না এবং এই হাসিল ওরা পছন্দ করে না। ওরা দেখা যায় একবার দুইবার চেষ্টা করে, যখন দেখা যায় নানা রকমের র্যাট টেপস, অনেক ব্যুরোক্রেসি চলে আসে, তখন তারা কিন্তু এটা থেকে বিমুখ হয়ে যায় এবং তাদের যে পৈতৃক যে সম্পত্তি, তার বাবা যে এত কষ্ট করে তার ছেলের সম্পত্তির জন্য রেখে গেছে, সেই ছেলের সম্পত্তি সেটা ভোগ করতে পারতেছে না। এটা নিরাসর অন্যায়। এইটার জন্য এইটা এই ইনহেরিটেন্সের জন্য আমাদের সক্রিয়ভাবে এবং সিরিয়াসভাবে এই জিনিসটা, ইস্যুটা আমাদেরকে তুলে ধরতে হবে এবং সমাধান করতে হবে। তারপর আমার চতুর্থ দাবি হলো যারা বিদেশ থেকে আসছে তাদেরকে যেন আলাদা চোখে না দেখা হয়, তাদের জন্য কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করা হয়, কারণ তারা একটু রেমিটেন্স যোদ্ধা। আপনি রেমিটেন্স যোদ্ধাকে তুচ্ছ তাচ্ছিল্য করা তো ঠিক হবে না। হ্যাঁ, সে দেশই হোক, সে মিডল ইস্টে হোক, অন্য দেশে হোক, কিন্তু সে এখন দপ্তর শ্রমিক এবং বাংলাদেশকে সে পয়সা দিচ্ছে, রেমিটেন্সে সে কন্ট্রিবিউট করছে। আপনাদের স্যালারি পাই, রেমিটেন্সে বিলিয়ন বিলিয়ন ডলারে তারও রক্ত ঘাম ঝরার পয়সা ওখানে জড়িত আছে, তো তাকে সে সম্মান দিতে হবে, সম্মান করতে হবে। তারপরে আমার পঞ্চম দাবি হলো যারা বিদেশে থাকেন তাদের জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যেমন যারা বিদেশ থেকে আসেন অনেক কিছু নিয়ম কানুন জানেন, অনেক হয়রানির শিকার বা নর্মাল কনভেনশনাল কোর্টে। আপনারা যারা দেশে আছেন তারাই তো অনেক ঝামেলার মধ্যে এগুলা কোর্ট কাছারি প্রবাহিত হয়, কিন্তু আমরা যারা বিদেশ থেকে আসি, একটা টিকিটের দাম লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা দিয়ে এসে আপনি দৌড়াদৌড়ি করবেন, দৌড় করে তারপর কোনো কিছু না হলে আবার চলে যেতে হবে। এই হাসল বাসলের পরে তো কোনো সমাধান হচ্ছে না বা কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ ক্ষতি হচ্ছে, পয়সা খরচ করে তারপর তারা বিমুখ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমার প্রধান উপদেষ্টার কাছে এবং সরকারের কাছে এই দাবি থাকবে যে তাদের জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা, যেরকম আপনারা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আছে, হ্যাঁ, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আছে, সেরকম প্রবাসীদের জন্য তাদের ওয়েলফেয়ারের জন্য আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তারপর আমার ষষ্ঠ দাবি হলো এয়ারপোর্টে নামার পরে যেন কোনো হয়রানির শিকার না হতে হয় কোনো প্রবাসীকে, তাদেরকে যেন এয়ারপোর্টে সঠিক সম্মান করা হয়, কোনো রকম তাদের প্রতি আক্রমণ না করা হয়। বিগত দিনে কিছুদিন রিসেন্টলি আমরা দেখেছি নানান ইনসিডেন্ট ঘটতেছে, যারা বিদেশ থেকে আসছে, হ্যাঁ, তাদেরকে অ্যাটাক করা হয়েছে, দোষ জানি না যার হোক, কিন্তু এটা হাতাহাতিতে যাবে কেন, সেই পর্যায়ে যাবে কেন? একটা ক্লারিটি থাকা উচিত এবং একটা সরকারি চাকরিজীবীর মুখে হাস্যোজ্জ্বল হয়ে সে কথা বলবে, সে তাকে আপ্যায়ন করবে, সে তাকে মূল্যায়ন করবে, সে তাকে ওয়েলকাম করবে। তো সেই জায়গায় সে যদি রক্ষক বক্তব্যের কি অবস্থা হবে? তারা যদি আক্রমণ করে তাহলে আমরা যারা বিদেশ থেকে আমরা যাবো কোথায়? এয়ারপোর্ট তো আমরা চিনি না, রাস্তাঘাট চিনি না, হ্যাঁ, আপনারা ওখানে বসে আছেন, অফিস আদালত চিনি না, আমরা তো কোথাও চিনি না। তো আমাদেরকে সেই সম্মান করতে হবে, সেই প্রোটেকশন দিতে হবে। Respect should be shown to all overseas Bangladeshi citizens in every sector. যে কোনো সেক্টর হোক, যেখানেই হোক, সব জায়গায় তাদেরকে সম্মান দিতে হবে। শুধু এয়ারপোর্টে না, অফিস আদালতে যেখানেই হোক, সব স্তরে সম্মান দিতে হবে। তারপর আমার সপ্তম দাবি হলো বা সপ্তম দফার দাবি হলো, সেটা হলো যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হলো ওভারসিজ বাংলাদেশি শুড হ্যাভ ভিআইপি কাউন্টার দি এয়ারপোর্টে। এয়ারপোর্টে একটা যদি ওভারসিজের জন্য একটা ভিআইপি কাউন্টার থাকে, তাহলে কি লাভটা হবে কি? যেসব মনে করেন ডিউল ন্যাশনাল আছে, যারা ইংল্যান্ডে বা আমেরিকা, ইউএসএ, ইউরোপে অনেক বছর যাবত ওখানে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা কখনো বাংলাদেশে আসে না। তো তারা যখন বাংলাদেশে আসবে, যদি একটা হাসল ফ্রি একটা পরিবেশ পায়, সুন্দরভাবে তারা ইমিগ্রেশন করে বেরিয়ে আসতে পারলে আবার সুন্দরভাবে যেতে পারবে, যেটা আমরা অন্যান্য দেশে পাই। ওই অলরেডি রেসপেক্ট আপনাদেরকে বলতেছি, আমরাও হলিডে করে অন্যান্য দেশে যাই, ওখানে গেলে পোলাপানটা হাসি খুশি ভাবে ইমিগ্রেশন পাওয়া যায়, গিয়ে খেলতে খেলতে আবার হাসি খুশি খেলতে খেলতে ইমিগ্রেশন থেকে আমরা উঠে প্লেনে চড়ি। কিন্তু এই পরিবেশটা আমাদের বাংলাদেশ তৈরি করতে হবে, যেটা হয়তো বা নাই, হয়তো আপনারা আমার সাথে অনেকে একমত বা দ্বিমত করবেন, কিন্তু এটা নাই, আমি দেখেছি, আমার নিজের চোখে দেখছি। এই পরিবেশটা ক্রিয়েট করতে হবে, তার জন্য তাদের একটা আলাদা ফ্যাসিলিটি দিয়ে একটা কাউন্টার বা সার্ভিসের ব্যবস্থা করতে হবে, করবেন। তারপর আমার অষ্টম দাবি হলো যে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, যাতে তারা সুচিকিৎসা পায় এবং সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কেননা আমরা যারা বিদেশ থেকে আসি, ওরা অনেক কিছু চিনি না, কোথায় হসপিটাল, ডক্টর, কিছু এরকম একটা সুচিকিৎসা ব্যবস্থা থাকলে বিদেশিদের জন্য। ধরুন একটা উদাহরণস্বরূপ বলি, যেমন আমরা ওয়েস্টে
সেবা যেটা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বলা হয়, হেলথ ইন্স্যুরেন্স করা হয়। আপনি মাসিক একটা কিস্তি টাকা দিবেন, আপনাকে সে স্বাস্থ্য সেবা দিবে সরকারি গভর্নমেন্ট। তো সেই প্রিন্সিপালটা যদি আমি ধরি আর কি, তাহলে কিরকম হলো যে বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি সেটাই আপনি ধরে নেন যে আমরা সে কিস্তির মতো। তাহলে আমি যদি কিস্তি এরকম ভাবে দিই রেমিটেন্সের ভাবে, তাহলে আমি দেশে আসলে তাদের সেবার একটা যোগ্য হই, হওয়া উচিত বা পাওয়া উচিত। আর সেটাই আমি চাচ্ছি যে সেই সেবাটা, স্বাস্থ্য সেবাটা যেন সরকার নিশ্চিত করে। সমস্ত পয়েন্টের পরে আসতেছে যে এই সব সমস্যা সমাধানের জন্য যে আমাদের নবম এবং শেষ যে দাবিটা, সেটি হলো যারা বিদেশে দীর্ঘদিন থাকছেন বা থাকে তাদের মধ্যে একজনকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। কেননা উনি যেহেতু বিদেশে থাকেন, বিদেশে এক্সপিরিয়েন্স আছে, বিদেশে ডিলিংস আছে, যে সে বিদেশে সুখ দুঃখ বুঝবে। আর একজন দেশের থেকে বিদেশের সুখ দুঃখটা বোঝা আমরা জানি না কতটুকু এটা হবে, পর্যন্ত হবে বা মূল্যায়ন হবে। তো সেই জন্য আমি মনে করি, আমি সরকারের কাছে আকুল আবেদন রাখতেছি যে কোন এই মন্ত্রণালয়গুলোতে বিদেশে যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন, এক্সপিরিয়েন্স লোক আছেন, তাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হোক, যাতে করে তারা প্রবাসীদের ফিলিংসটা বোঝে এবং প্রবাসীদেরকে প্রপার ভাবে হেল্প সাপোর্ট এবং তাদের যে ন্যায্য হক আছে সেটা তাদেরকে দিতে পারবেন আর কি। ধন্যবাদ আপনাদেরকে সবাই। আসসালামু আলাইকুম।